কাঁথি সমবায় ব্যাংকে ভোট ঘিরে ধুন্ধুমার। আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোলাঘাটে তৃণমূল বনাম বিজেপির মধ্যে হাতাহাতি হয়। অন্যদিকে হেরিয়ায় ভোট শুরুর আগেই উত্তেজনা তৈরি হয়। কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল বচসা হয়। সমবায় ভোটে কোর্টের নির্দেশে বেনজিরভাবে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দিকে দিকে অশান্তি হচ্ছে, গন্ডগোল হচ্ছে। গন্ডগোলের অভিযোগে রামনগরে বিজেপি পথ অবরোধ করে। অন্যদিকে কাঁথিতে সিপিএম সমর্থকদের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়। কাঁথির ক্ষেত্রমোহন স্কুল, সেখানেও নির্দল প্রার্থীদের সঙ্গে পুলিশের বচসা হয়েছে। সরাসরি কথা বলবো দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিটন চক্রবর্তী এবং ঋত্বিক প্রধান। বিটনের কাছে প্রথমেই চলে আসি। বিটন, একেবারে বেনজির ভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সমবায় ব্যাংকের ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে অশান্তি এবং গন্ডগোলের খবর। একদম, তুমি জানো যে এই যে কন্টেক্ট কোঅপারেটিভ ব্যাংকের ভোট, এই ব্যাংকের ভোট কিন্তু কার্যত প্রেস্টিজ ফাইট শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কাছে। কেননা তুমি জানো ইতিমধ্যেই এই ভোটকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী অখিল গিরি, অর্থাৎ যিনি রামনগরের বিধায়ক অখিল গিরি, তার নেতৃত্বে একটি কমিটি তিনি তৈরি করে দিয়েছেন এবং জেলার তৃণমূলের বিধায়কদেরকে নিয়ে একাধিকবার তিনি বৈঠক করেছেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও তার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে একাধিকবার সেখানে কিন্তু বৈঠক করেছেন। অর্থাৎ কেউ বিনা যুদ্ধে 1 ইঞ্চি মাটি ছাড়তে তার প্রস্তুত নয়। এবং আজকের এই ভোটকে কেন্দ্র করে কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত, অর্থাৎ নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। 5টি কেন্দ্রে যেরকম ভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, একই রকম ভাবে কিন্তু প্রত্যেকটা বুথেই, প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু সিসিটিভির আওতাধীনে নিয়ে আসা হয়েছে। এবং তা সত্ত্বেও যেটা দেখা গেল যে জেলার বিভিন্ন প্রান্তে সেখানে কিন্তু বিক্ষিপ্ত অশান্তির খবর আমরা পাচ্ছি। কোলাঘাটে যেরকম ভাবে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে রীতিমতো হাতাহাতি, মারধর, একই রকম ভাবে কিন্তু রামনগর ক্ষেত্রে সেখানে দেখেছি সেখানে কিন্তু পথ অবরোধ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক যেরকম ভাবে অন্যান্য এর আগে যে ভোট হতো, সেই ভোটে যেরকম ভাবে চিত্রটা এই সমবায় নির্বাচন, যেখানে সরাসরি কোনো দলের প্রার্থীর হয়তো সিম্বল থাকে না, কিন্তু কার্যত আজকে কিন্তু প্রেস্টিজ ফাইট। এই মুহূর্তে আমরা রয়েছি যে কাঁথির যে আয়ুর্বেদিক কলেজে, ক্যামেরা পার্সন দীপ্তন্দুকে ছবিটা দেখাতে বলবো। সেই যে কলেজ, সেই কলেজের মূল গেটেই কিন্তু যেরকমভাবে র্যাফের জওয়ানেরা রয়েছে, একই রকমভাবে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন। কেননা যারা ভোট দিতে ভেতরে যাচ্ছেন তাদের কাছে উপযুক্ত স্লিপ, অর্থাৎ ভোটার পরিচয় পত্র না থাকলে কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না এবং নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে তারা ভোট করতে চাইছেন। র্যাফের জওয়ানরা মোতায়েন হয়ে রয়েছে, একই রকমভাবে কিন্তু পদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন। তা সত্ত্বেও এই বুথ থেকে মাত্র 250 মিটারের মধ্যে সেখানে কিন্তু বামেদের যে ক্যাম্প অফিস করা হয়েছিল, সেই ক্যাম্প অফিস কিন্তু ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এবং সেই ক্যাম্প অফিসে যারা বসেছিলেন তাদের যেটা মূলত অভিযোগ যে সেখানে তৃণমূল কংগ্রেস বেশ কিছু সমর্থক এসে সেখানে আক্রমণ চালায়, তাদের ক্যাম্প অফিস ভাঙচুর করে, যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছেন। ফলে এই সমবায় নির্বাচন, যে নির্বাচনে সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রতীক না থাকলেও কার্যত কিন্তু আজকের কিন্তু এই রকম সময়, শীতের সময় কিন্তু একটি নির্বাচন, সেই নির্বাচন কিন্তু প্রত্যক্ষ করছেন রাজ্যবাসী।